হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব জি5 এর নতুন সিরিজ কালীপটকা, যেটা ডিরেক্টর হচ্ছেন অভিরূপ ঘোষ। এই কাজটাতে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি, শ্রুতি দাস, অনির্বাণ চক্রবর্তী, হিমিকা বোস এবং শ্রেয়া ভট্টাচার্য সহ আরও অনেকে। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি বেসিক্যালি খুব কম সিরিজ বা খুব কন্টেন্ট এরকম হয় যেটা রাত জেগে আমি দেখি, তাই জন্য দেখবে আমার রিভিউ অনেক ক্ষেত্রে আসতে লেট করে। কিন্তু এই কাজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। অভিরূপ ঘোষের কাজ, এটা তো বড় কথায়, তার পাশাপাশি আমার এক খুব কাছের দাদাও এই কাজটাতে অভিনয় করেছে। তার নাম হচ্ছে সাহির রাজ, স্বস্তিকা মুখার্জির ছেলের চরিত্রে যে অভিনয় করেছে। তো সেই সাহিরদার জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম কাজটা দেখার জন্য। তো আমি রাত জেগে কাজটা দেখলাম। কেমন লাগলো এই কাজটা, আমাকে যদি এক লাইনে রিভিউ করতে হয়, সব কিছু উড়িয়ে দিয়েছে। জি5-এ আবার প্রলয় বা শিকারপুর, এই দুটো কাজকে আমি সবসময় টপে রাখি। এখন থেকে কালীপটকা, এই কাজটাকে আমি টপে রাখবো। এত ভালো কাজ হয়েছে। এটার গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি তোমাদেরকে ছোট্ট করে, একবারে ছোট্ট করে যদি বলতে হয়, এখানে চারজন নারী, তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে এমন একটা পরিস্থিতি আসছে প্রত্যেকের। এবার তারা আস্তে আস্তে ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে, এবং এই নিয়ে পুরো গল্পটা। এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করেছে অনির্বাণ চক্রবর্তী। কিভাবে চার নারী নিজেদের সংগ্রাম লড়ে, সেটার জন্য তোমাদেরকে এই কাজটা কিন্তু জি5-এ দেখে নিতে হবে। 7 এপিসোডের এই কাজটা ম্যাক্সিমাম তোমাদেরকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন দেখতে হবে এই কাজটা। এবং এটা আমার ভালো লাগলো, প্রতিটা এপিসোডসের নাম যেরকম বারুদ, সলতে, আগুন, মানে এইরকম এপিসোডসের নাম দারুণ। কিন্তু মানে এপিসোডস ওয়াইজ নামগুলো খুব ভালো লেগেছে। এই সিরিজে প্রচুর গানের ব্যবহার রয়েছে, ঠিক আছে, এবং গানগুলো ব্যাকগ্রাউন্ডে যখন আসে দারুণ লাগে এই সিরিজের মধ্যে। এই সিরিজের প্রথম পজিটিভ দিক থেকে আমি যদি শুরু করি, প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে অভিরূপ ঘোষ যেভাবে প্রতিটা চরিত্রকে প্রেজেন্ট করেছে। এখানে যারা যারা রয়েছে প্রত্যেকে প্রেজেন্ট করেছে যেভাবে। তোমরা বেসিক্যালি, আমি দুটো ক্যারেক্টারের কথা বলবো, শ্রুতি দাস এবং তোমার স্বস্তিকা মুখার্জি, এই দুটো চরিত্রকে দেখবে যেভাবে প্রেজেন্ট করেছে, এবং তারা যেরকম খিস্তি খাস্তা করছে, মানে ভরপুর লেভেলে গালাগালি। দেখো আজকে প্রবীর রায়চৌধুরী দশম অবতারে হোক, 22শে শ্রাবণে হোক, বা রাজ চক্রবর্তীর আবার প্রলয়, আমরা গালাগালি এক্সপেক্ট করি, আমরা দেখেছি একটা মেল ক্যারেক্টারের মুখে। কিন্তু একটা মহিলা চরিত্রের মুখে এই রকম গালাগালি লিটারালি দারুণ লেগেছে। কিন্তু যেরকম র ভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং কিছু কিছু ডায়লগ মানে গালাগালির মধ্যে, যেমন একটা সংলাপের কথা আমি ছোট্ট করে বলবো, ভুরু প্লাগের বাংলা মানেটা, ওখানে আমি বিশাল হেসেছি। মানে 4টে চরিত্র আলোচনা করছে যখন, এবং প্রতিটা সিনে মানে যখন যখন গালাগালি ব্যবহার করেছে, অহেতুক কিন্তু না, কিন্তু প্রতিটা চরিত্র যেভাবে গালাগালি দিচ্ছে সেগুলো কিন্তু ভালো লাগছে। অনির্বাণ বাবু, অনির্বাণ চক্রবর্তীর কথা বলতে হবে, সে যেরকম তাকে প্রেজেন্ট করা হয়েছে, দেখো তার চরিত্রটা গল্পে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত রয়ে গেছে এরকম কিন্তু না। কিন্তু যখন যখন এই চরিত্রটার এন্ট্রি ঘটেছে গল্পের মধ্যে, গল্পটাকে এক্সট্রিম পর্যায়ে কিন্তু নিয়ে গেছে এই চরিত্রটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করতে টেরিফিক টেরিফিক। এবং সর্বোপরি মহিলাদেরকে দিয়ে যে অ্যাকশন করানো হয়েছে, নারী চরিত্র বেজায় জটিল, মানে বেজায় অ্যাকশন যেরকম করেছে, কি করেছে, কি ক্যাশ কি ক্যাশ। এখানে প্রতিটা চরিত্র, বিশেষ করে 7 নম্বর এপিসোডটা থরলি এনজয়েড, মানে প্রতিটা এপিসোড থেকে, মানে দেখো আমি অনেক ক্ষেত্রে সিরিজ 1টা 2টো 3টে এপিসোড রেখে দিই আর পরের দিন দেখবো, কিন্তু এটা মানে চোখের পাতা ফেলতে দিচ্ছে না। যেভাবে এপিসোডগুলো যাচ্ছে, যেভাবে কন্টিনিউ হচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত বললেও কম বলা হবে। এবং শাহিরদার কথা আমি এখানে বলবো, শাহিরদার চরিত্রটা খুব একটা ছোট্ট ক্যারেক্টার আমরা বলতে পারি, কিন্তু সেই চরিত্রে শাহিরদা যেরকম পারফর্ম করেছে সেটার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং আমার শাহিরদার চরিত্রটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে, এবং আমার ভালো লেগেছে বেশ শাহিরদার চরিত্রটা। এবং শাহিরদা যেহেতু আমার চেনা, সেই জন্য আমি শাহিরদাকে ফোনেও বলেছি যে তোমার অভিনয় আমার দারুণ লেগেছে, এবং আমার কিন্তু বেশ ভালো লেগেছে শাহিরদার অভিনয়। তাই জন্য আমি রিভিউতেও আলাদা করে শাহিরদার কথা মেনশন করলাম, বেশ ভালো লেগেছে। এবার যদি বলো এই সিরিজের নেগেটিভ দিক, দেখো এই সিরিজের সেরকম কোনো নেগেটিভ দিক নেই, তবে কিছু কিছু জায়গায় গল্পটা হালকা ড্র্যাগ হয়েছে।
যেটা একটু ক্রিস্প হলে আমার মতে বেটার ছিল। তবে আমাকে যদি বলো ওভারঅলে কাজটা কেমন, সব দিক থেকে এই কাজটা একটা দুর্দান্ত কাজ হয়েছে। মানে এই রকম কাজ বাংলা ওয়েব কন্টেন্টে খুব কম দেখেছি, বলা যেতে পারে হয় না। সেক্ষেত্রে অভিরূপ ঘোষ তিনি এই কাজটা বানিয়েছেন। আমি বলবো এই কাজটা দেখো, মানে সরস্বতী পুজোর ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট আমি বলবো এটা। এবং এখন যে ছুটির টাইমগুলো রয়েছে তার মধ্যে সময় বার করে জি5 থেকে এই কাজটা দেখো, তোমাদের প্রত্যেকের এই কাজটা ভালো লাগবে। এবং বাংলাতে যারা বলো না মাস কন্টেন্ট চাই, অ্যাকশন কন্টেন্ট চাই, একটা বড় লার্জার দ্যান লাইফ কিছু চাই, তোমরা এই কাজটা দেখো। এত রুটেড একটা কাজ এবং এত এত ব্রুটাল, মানে এই রকম ব্রুটাল কাজ আজকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা হয়তো করতে পারবে না। মানে বাংলায় এসে দাঁড়িয়ে আজকে অভিরূপ ঘোষ যেটা করেছেন বাংলায় দাঁড়িয়ে, এত ব্রুটালিটি দেখানো হয়েছে কাজটার মধ্যে, দারুণ। আমি প্রচণ্ড এনজয় করেছি কাজটা। এবং আমি বলবো ওই একটা ছোট্ট আমার নেগেটিভ দিক লেগেছে, এছাড়া এই কাজটা আমি দারুণ মজা পেয়েছি, দারুণ লেগেছে আমার এই কাজটা। তো এটাই ছিল কালী পটকার রিভিউ। তোমাদের কেমন লেগেছে, কার কার কালী পটকা কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।